এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো ইতিমধ্যে, তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমাদের রেজাল্টটা কবে দিবে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো তোমাদের রেজাল্টটা কবে দিতে পারে। ঠিক এরকমভাবে তোমাদের রেজাল্টটা পাবা। তবে অনেক শিক্ষার্থীর রেজাল্ট নিয়ে অনেক কনফিউশনে আছো, যেমন কলেজ ভর্তির বিষয়টা নিয়ে, রেজাল্টের বিষয়টা নিয়ে। আবার অনেকে দেখা যায় ফেল করা থেকে পাস করা বা গ্রেড উন্নয়নের ক্ষেত্রে একটা হালকা আপডেট দিচ্ছি। এটাকে বোর্ড চ্যালেঞ্জের অনেক ভিডিওতে আমরা কথাবার্তা বলেছি। নিয়মিত তোমাদের সকল আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবা। আর কলেজ ভর্তির সকল তথ্যগুলো পেতে এইচএসসি শুভ ইনস্টিটিউট চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিবা। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। এবার আমরা কথা বলি, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ঠিক তোমাদের এরকম 4 আকারে প্রকাশ করবে। তবে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পেয়েছো, তোমরা যখন আবেদন করেছিলা একটা নাম্বার দিয়েছিল না ভাইয়া, ওই নাম্বারও তারা রেজাল্ট প্রকাশ হলে জানিয়ে দিবে। তবে বাস্তবতা ভিন্ন, রেজাল্ট খুব বেশি নাম্বারে দেয় না। এর আগেও আমরা দেখেছি ওরকমই খুব নাম্বারে দেয় না। যদি দেয় এবছর তো খুবই ভালো, বাট নাম্বার প্রতি বছরই তারা নিত। এখন কথা হচ্ছে যে এই যে বোর্ড চ্যালেঞ্জটা তোমাদের করছো, তোমাদের ফলাফলটা কবে প্রকাশ করবে। দেখো, ফলাফল প্রকাশ করবে মূলত 2টা বিষয়ের উপর নির্ভর করে। তোমরা কত শিক্ষার্থী অ্যাপ্লাই করেছো সেটার উপর ডিপেন্ড করে। আবার দেখা যায় যে বোর্ড এবছর আবার খাতা পূর্ণ মূল্যায়ন করবে। তারা খাতাগুলো শুধুমাত্র দেখবে না, তারা খাতা দেখার সাথে সাথে নাম্বারগুলো যোগ করবে, তারা শিক্ষকরা সঠিকভাবে মূল্যায়ন করেছে কিনা সেটাকেও তারা আবার রিপিট করবে যদি তুমি সে বিষয়ে চ্যালেঞ্জ করো। তো যার কারণে সময় একটু বেশি লাগতে পারে। আগে যদি শুধুমাত্র নাম্বার যোগ করে ওএমআর মিলাইয়া খেল খতম, দেখা যায় তো বেশি সময় লাগতো না, কিন্তু এবছর সময়টা বেশি লাগতে পারে। সো যার কারণে কলেজ ভর্তির ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তবে এটা এমন না যে তোমাদের সমস্যা হবে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে, তোমরা সবাই কলেজ ভর্তিতেও অ্যাটেন্ড করতে পারবা। মানে এমন যে তোমাদেরকে রেখা নৌকা ছেড়ে দিচ্ছে এমনটা না, তোমাদেরকে নিয়েই যাবে, হয়তোবা একটু সময় লাগবে, তোমরা একটু টেনশনে থাকবা। আর যদি বেশি শিক্ষার্থী অ্যাপ্লাই করে তাহলে সময়সীমা একটু বেশি লাগতে পারে। গত বছর এই যে রেজাল্টটা প্রকাশ করেছিল, এটা অলমোস্ট 1 মাস 10 থেকে 12 দিনের মতো সময় নিয়েছিল রেজাল্ট প্রকাশ করতে। তো তোমাদের 7-8 দিন পর্যন্ত রেজাল্ট শেষ হয়ে যায়, 7-8 দিনের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ। তারপরে যদি আমরা একটু টাইমলাইনটা ধরি, যে তোমাদের হচ্ছে যে সেপ্টেম্বরের শেষের দিকে ফলাফল প্রকাশ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ এই যে তোমাদের আজকে 10 তারিখ আমরা শুরু করি, তোমাদের আবেদন শেষ হবে 17 তারিখে। 17 তারিখ থেকে তুমি সেপ্টেম্বরের 17 তারিখ, মিনিমাম 1 মাস, তারপর আবার কিছুদিন লাগবে। সব কিছু মিলিয়ে তোমাদের এরকম সময় লাগতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে। ঠিক এইরকমভাবে তোমরা তোমাদের রেজাল্টগুলো পাবা, এবং সবার জন্য দোয়া রইল, সবার জন্য এইরকম একটা রেজাল্ট আসে, A+ সবার জন্য আসে। বাট বাস্তবতা ভিন্ন। লাখ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করলো, সবার রেজাল্ট তো চেঞ্জ হবে না। যাদেরটা যৌক্তিক তাদেরটা চেঞ্জ হবে। আর যদি শিক্ষামন্ত্রী বলেছেন এবার খাতা অনেক ভালোভাবে মূল্যায়ন করবেন, যদি সেটা করেন তাহলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হইতে পারে। বোর্ড চ্যালেঞ্জ কিন্তু তোমরা সবাই ফি দিচ্ছ, এই টাকা দিয়েই তারা কিন্তু খাতাগুলো দেখবে। শিক্ষকরা যারা খাতা দেখবেন তাদেরকে তোমরা টাকা দিচ্ছ, তারা টাকা পাচ্ছে। সো এই জায়গায় এমন হচ্ছে তারা ফ্রিতে দেখছে। সো আমার কথা হচ্ছে তারা জন্য দায়িত্ব নিয়ে সঠিকভাবে তোমাদেরকে মূল্যায়ন করে, তারপর বাকিটা আল্লাহ ভরসা। তো একটা আপডেট দিয়ে রাখলাম যে সেপ্টেম্বরের লাস্টের দিকে রেজাল্টের পসিবিলিটি অনেক বেশি। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।